কোনো ইচ্ছে ছিল না বলা। চুলকানি দেখ। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। গাইজ, আজকে হচ্ছে কালী পুজো, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই। আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি টেডি হয়ে গেছে। এখন যাচ্ছি আমার কাকার বাড়িতে, কালী পুজো হচ্ছে, তো সেখানে যাব। চলো যাওয়া যাক। আমি একবার আগেও গেছিলাম, তো আগে ঘুরে টুরে এসেছি, তো সেইগুলো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। তো এখন যাওয়া যাক, চলো। গাইজ, এখন এসেছি মেঘাদের বাড়ি, মেঘাকে ডাকতে। আর দেখো একটুখানি আমি ক্যামেরার সামনে একটু ফাট মেরে নিলাম। চুল যখন কাটি তখন জানো তো খুব ভালো লাগে, কিন্তু কদিন পরে এলেই চুল একবার এদিক দিয়ে বেরিয়ে যায়, নয় ওদিক দিয়ে বেরিয়ে যায়, তখন জানি খুব বিরক্তি লাগে। এখন দেখো কাকার বাড়ির মন্দিরে আমরা চলেও এসেছি। আর মন্দিরে দেখো এখানে কাপড় বিতরণ করা হচ্ছে। একটা কথা কিছুতেই আমি ভেবে পাই না, আর যার যেটা প্রয়োজন নেই সেটা পাওয়ার জন্য এতটা কেন পাগলামি করে, সেটা আমি কিছুতেই আমার মাথাটা ঢোকে না। আর যাদের যেই জিনিসটার প্রয়োজন আছে তারা সেই জিনিসটা সেই জায়গার থেকে পায় না, কেন কি জানি। আসলে কি বলতো, মানুষ তেলা মাথায় তেল দিতে পছন্দ করে। তাদের যেটার প্রয়োজন তারা সেই জিনিসটা পেয়ে ওঠে না, বা তাদের কাছে পৌঁছে যায় না, তাদেরকে আমরা গিয়ে খুঁজিও না। এবার তোমরা বলতেই পারো যে এখানে যারা এগুলো নিচ্ছে তাদেরকে কি তুমি বলছো? একদমই না, আমি তাদেরকে কথাটা বলছি না। আমি ওখানে দাঁড়িয়ে থেকে যেটা বুঝেছি, কিছু কিছু মানুষের বক্তব্য, তো তাদের থাকার সত্ত্বেও সে কিন্তু চাইছে, মানে ব্যাপারটা এরকম। তার জন্য আমি কথাটা আরও মেনলি বললাম, তাছাড়া আমার কোনো ইচ্ছা ছিল না এখানে বলার। আবার দেখো আমি সন্ধেবেলা চলে এসেছি, আর সন্ধেবেলা দেখো এসে কি সুন্দর এখানটা লাইটিং দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। আর তারপরে দেখো আমরা একটু ফটো সেশন করে নিলাম। তারপর দেখো এখানে একটা কফি স্টল দিয়েছে, তো একটুখানি আমি ভিডিও করে নিলাম। তো তারপরে দেখো আমি যাচ্ছি আমার মায়ের কাছে। তো এই মা কিন্তু ভীষণই জাগ্রত, অনেক অনেক মানে ভক্তরা আসে। তোমরা যদি আসতে চাও তো আসতেই পারো, কোনো প্রবলেম নেই। দেখো সব বাচ্চারা কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে বাজি ফাটাতে, তার সাথে আমিও কিন্তু এসেছি। কিন্তু এবার তোমরা কিন্তু বলো না আমি যে বাচ্চা, একদমই না, আমি একটু ভিডিও করার জন্য আসলাম। আর তাছাড়াও আমি একটা দুটো একটুখানি দেখি রং মশলা ধরাবো, এর জন্য আসলাম। বাজিগুলো একদমই ড্যাম পড়া, তো দেখো একদমই ধরছে না। তো অনেক চেষ্টা করা হলো এটা ধরানোর, কিন্তু ধরলো না। তারপর দেখো আরেকটা ধরানো হচ্ছে। ড্যাম পড়া নিয়ে এসছে, শর্ট 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 হয়ে গেছে শর্ট। দেখেছো আমি কিভাবে চিল্লাই? আমি কিন্তু ভীষণ চিল্লাতে পছন্দ করি। তো যাই হোক, সবাই ভাবে আমি ভীষণই শান্ত, আসলে সেটা আমি নই। যাই হোক, তো তারপর দেখো এটা সুন্দরভাবে ধরে গেছে। তো চলো আমরা বাজি ফাটাই। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে দাও কিন্তু তাড়াতাড়ি। ভয় পাচ্ছি। এদের কোনো ভয় ডর নেই, দেখো কি শুরু করেছে, হাত দিয়ে চৌটকি ধরাচ্ছে। তো যাই হোক, আমি লিটারালি দাঁড়িয়ে ভয় পাচ্ছি, চিল্লাচ্ছি, আর এরা দেখো কি করছে, মানে হাত দিয়ে চোরকে ধরাচ্ছে, হাত দিয়ে চকলেট বোম ফাটাই, মানে এরা কি লেভেলের ভাই। এই দে হাত দিতে যাচ্ছে, চুলকানি দেখ। এরপর দেখো আমার বান্ধবী এসেছে, বান্ধবীকে দেখো আমরা মায়ের কাছে নিয়ে গেলাম। তারপর দেখো আমরা খেতে চলেও এসেছি। খাওয়ার এখানে ভীষণ ভিড় হয়েছে। আমরা বাড়ির লোক, আমরা পরে বসতেই পারতাম, কিন্তু আসলে আমার বান্ধবী এসেছে আর ও আমাকে ছাড়া খাবে না, এর জন্য আমাদের খেতে বসতেই হলো। এরপর দেখো আমাদের খিচুড়ি দিয়েও দিয়েছে। আর দেখো আমার ক্যামেরা কেন জানি না এরকম নাচানাচি শুরু করে দিয়েছে। এরপর দিয়েছে ছেঁচড়া, তারপর দিয়েছে দেখো পোলাও, আলুর দম। আমাদের উল্টো দিকে দেখো বসেছে আমার মা আর রিকিয়া, এটা হচ্ছে শিলুর দিদির মেয়ে। এরপর দিয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপর দেখো খাওয়া আমাদের কমপ্লিট। এরপর আমরা এসেছি আমাদের ক্লাবের ঠাকুরটা তোমাদেরকে দেখাতে। তো আমরা দেখতেও চলে এসেছি, সকালবেলা থেকে একবারও আসা হয়নি, তো এখন আসলাম দেখতে। এরপর দেখো আমার মায়ের সাথে একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো আমরা ঠাকুরের কাছে আবার চলে এসেছি প্রসাদ নিতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো চলো, টাটা।